ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ায় ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক এক শিক্ষার্থী। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিলে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ জমা দেওয়ার দাবি জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩৩তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী তন্ময় কুমার সাহা এই নোটিশ পাঠান। শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে অভিযোগ করা হয়, গত ১ জুলাই ডাকসুর কার্যালয়ে অনুষ্ঠিত বাঙালি মুসলমানের জাগরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষক আলোচনা সভায় ব্যারিস্টার ফুয়াদ বিশ্ববিদ্যালয়, শিক্ষক, শিক্ষার্থী ও স্নাতকদের সম্পর্কে অবমাননাকর, বিদ্বেষমূলক ও মানহানিকর মন্তব্য করেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ও আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং বর্তমান প্রাক্তন শিক্ষার্থী সহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে দাবি করা হচ্ছে। নোটিশে ফুয়াদকে ৭২ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে নিঃশর্তে ক্ষমা চাইতে বলা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিলে ১০০ কোটি টাকার দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। রেহানা বেগম, প্রজন্ম ২৪।